কি ধুইতেছো? পাঙ্গাস মাছ ধুইতেছি। এই যে দেখো খাজানা, অনেকে পাঙ্গাস মাছটা পছন্দ করে না, খায় না, কিন্তু একবার হইলো রান্না করে সুন্দর করে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আমার বাসায় তো সবাই পছন্দ করে। হ্যাঁ, সবাই খায় আমাদের বাসায়। কি বাচ্চারা হইতে সবাই পছন্দ করে, খুবই ভালো লাগে। আনারকলি সুন্দর করে লবণ মাখাইয়া মাছটারে খাইছে 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 ভালো করে ধুয়ে নিতেছে। এই যে এইভাবে মাছ ধরার একটা মজাই আছে আনারকলি। পুকুরের মতো। পুকুরের মতন না রে, পুকুরে এরম খসে না। হ্যাঁ, আনারকলি সুন্দর করে এই যে ধুয়ে দিছে, লবণ দেব, হলুদ দেব। এই ঝুড়িতে করে লবণ হলুদ মিলাইলে কি হয় জানো, মাছটা যখন ভাজবো না পানিটা জমা হয় না। এখন উঁচা একটা বাটিতে সুন্দর করে ধুয়ে দেব। এই যে একদিক দিয়ে ভাজা হবে আর একদিক দিয়ে পানিটা নিজাল হয়ে নিচে পড়ে যাবে, ঝর ঝরা থাকবে মাছটা। তেল গরম দিয়ে দিছে, লবণ দিয়ে দিছে, সাইডে একটু চুলা অফ করে দিলাম। বিসমিল্লাহ। মাছ ভাজা নিচ্ছি, এই যে বেশি ভাজিনি, কারণ মাছটা ভুনা করার পরে বেশি ভাজলে একটা শক্ত শক্ত থাকে, আর এইভাবে ভাজা রান্না করলে মাছটা একটা রসালো রসালো ভাব হয়। এই যে সব ভাজা হয়ে গেছে, পটলগুলিও ভাজতে নেব। পটলও ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একটু তেল দিয়ে দেব, একটু জিরা দিয়ে দেব, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেব, লবণ দিয়ে দেব, আর একটু দেব। রসুন দেব, একটু আদা বাটাও দেব। পেঁয়াজের সাথে ওদেরও ভাজে নেব। শুকনো মরিচ অল্প একটু আগে দিয়ে দিছি, এখন আরো এক চামচ দেব। তেলালা মাছ তো একটু ঝাল না হইলে ভালো লাগে না। তুই কি কইস আনারকলি? হ্যাঁ, হলুদ দেব, এবার সুন্দর করে ওরে মিলিয়ে নেব। টমেটো দিয়ে দেব। চুলা জলে না অফ করে দিছি? না জলে জলে। জলে। একটু পানি দেব সামান্য। সব শেষে জিরার গুঁড়া দিয়ে দিলাম, এটাও আমি হাতে বানাই নিছি বাসায়। ভালো করে একটু কষাই নেব, ঝোলের পানি দিয়ে দেব, বাস। এবার মাছ দিয়ে দেব, এগুলি মাছের যে তেল হয়েছিল তেলটা দিয়ে দিছি। এবার মাছ দিয়ে দেব, লেঞ্জাটা দেব। হ্যাঁ এইভাবেই দেই না? হ্যাঁ, মাছ চারদিক দিয়ে ঘুরাইয়া মাছ দিয়ে দেব। এই বড়টা দেবেন। এই যে এখানে একটা দিই, দুই দিক দিয়ে ধইরা এভাবে সুন্দর করে একটু মিলাই দেব। দেখো কত সুন্দর হয়েছে না? মাশাআল্লাহ, কালার তো সেই। এখন কি দেব?
সবজি পটল। সবজি পটল। এবার এই সাইড দিয়ে সুন্দর করে পটলগুলি দিয়ে দেব। সুন্দর করে পটল দিয়ে দিছি, দেখো এবার কেমন হয়েছে। মাশাআল্লাহ। এবার একটু ঢাইকা দেব। হ্যাঁ, এবার একটু ঢাইকা দেব। সবশেষে এবার একটু ধনিয়া পাতা দিয়ে দেব। তরকারিটা ফুটতেছে কত সুন্দর করে। একটা মরিচ সেদ্ধ দিব। যাও, সেই সুন্দর হয়েছে পাঙ্গাস মাছের তরকারি। মাশাআল্লাহ। মাশাআল্লাহ হয়ে গেছে আন্টির পটল দিয়া ধনিয়া পাতা দিয়ে পাঙ্গাস মাছের তরকারি। কেমন হয়েছে অবশ্যই আন্টিরে জানাবা। তোমরাও এইভাবে সুন্দর করে একদিন রান্না করে খাইয়ে দেখবা কেমন লাগে। এই দেখো, মাশাআল্লাহ, দেখি ক্ষুধা লেগে গেছে আম্মু। খাবার দিব।